সকাল আমার বন্ধুরা। আমি ঘর সাজাতে ভালোবাসি, তাই আজকে একটু সকাল সকাল উঠে এই জায়গাটা সাজিয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার সবখানেই ভগবান থাকে, কারণ আমি ভগবানে একটু বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী। যাই হোক, এই জায়গাটায় একটুখানি সাজালাম, তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে? আর এত মানে সম্বর্ধনা দিতে গিয়ে এত জিনিসপত্র, এই মেডেল টেডেল সব ব্যাগে ভর্তি করে রেখে দিয়েছি। এবার আর কিছু করি বা এগুলো সাজাই। বুদ্ধাং শরণম গচ্ছামি, এই জায়গাটায় একটুখানি এরকম করেছি। আর এই জায়গাটা সাজিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। আমার মেয়ে আর আমার মা ছাড়া তো আমার জীবন চলে না, তাই আর কি। আর মাকে আমি আজকে সকালবেলা উঠে স্নান টান করিয়ে নিয়ে মা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেয়ে দিয়ে, মার ঘরে নাকি মার খুব গরম লাগে, তাই আজকে মার চুলটাও কেটে দিয়েছি সুন্দর করে। কেটে দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করিয়ে দিয়ে এই যে মা খেয়ে এখন শুয়ে আছে। এখন আমি আমার বাকি কাজ করব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। মা একটু হাত নেড়ে দাও। বন্ধুরা, আমার ঘর ঝাড়া, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এই যে ঘর মুছছি, মার ঘরটা মুছছি। এই যে ওই দেখুন পায়রা আসে দেখে না, আমি একটা লাঠি দিয়ে রেখেছি। পায়রারা ওখানে এসে খোপের মধ্যে ওঠে, তাই একটা লাঠি দিয়ে রেখেছি। আর এদিকে এই যে ঘর মুছছি। আজকে সকাল থেকে প্রচুর কাজ করে যাচ্ছি, কারণ বুধবার আজকে আমার মাকে আমার স্নান করানো, মানে শ্যাম্পু ট্যাম্পু করানো আমি বুধবার করেই করি। তো যাই হোক, এই যে ফ্যানের সুইচটা কম আছে, বাড়িয়ে দিলাম ফ্যানটাকে। সাদা মার্বেল তো মানে এত পরিষ্কার রাখতে লাগে, আর যতই ঝাড়ি পুছি কেন বুঝতে পারি না কোথার থেকে চুল চলে আসে, এত চুল। এই দেখুন আবার নিচে নোংরাগুলোকে তুলে তুলে জানালা দিয়ে বাইরে ফেলছি আর কাজ করে যাচ্ছি। আর এত গরম আজকে শিলিগুড়িতে, মানে সেটা একদমই বলার নেই। যাই হোক প্রিয় পরিবার, এখন কটা বাজে? এখন বাজে 11:30। হ্যাঁ, আমি যথারীতি আজকে একটু দেরিতে উঠেছি, 6টায় উঠেছি। উঠে 1 ঘন্টা আমার যোগা করে নিয়েছি, করে নিয়ে তারপর থেকে কাজ শুরু করেছি। সেই কাজগুলো আর দেখাতে পারলাম না, তো সেই কাজগুলো দেখানো হলো না। আসলে আমাদের জীবনগুলো এরকম যে প্রতিদিন মানে বিশ্রাম চাইবো ভাবলেও আমরা বিশ্রাম করতে পারি না। সত্যিই সেটা খুব কষ্টের মনে হয়। এক একদিন মনে হয় যে একটু রেস্ট করি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। রেস্ট করাটা আর হয়ে ওঠে না। ঠিক আছে বন্ধুরা, এই যে এখানে আমার মা শুয়ে আছে। মার ঘরে মা শুতে পারেনি, প্রচণ্ড গরম দেখে রৌদ্র আসে, তাই এখানে আমার ড্রয়িং রুমে আমি ক্যাম্পারটা পেতে দিয়েছি। মা এখানে শুয়ে আছে। ঘর মুছে নিই,
অনেকটা বাকি এখনো মোছামুছি, তারপরে আবার আপনাদের সামনে আসবো। এবার আমি আমার রান্নাঘরের ঢুকলাম, রান্নাঘর পরিষ্কার করতে। তো আমার একদম কম দামি ক্যামেরা, তো তাই খুব ঝাপসা আসছে। আমি নিজেই বুঝতে পারছি, এখন দেখছি যে ভীষণই ঝাপসা আসছে। সারাদিনের প্রচুর কাজ করতে হয়, তো রান্নাঘরটা শেষ পরিষ্কার করব, পরিষ্কার করে সবজি কাটবো, তারপরে রান্না করব। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার পাশে থাকবেন। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইবই করছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে একটু পাশে থেকে সাহায্য করুন আপনারা, ঠিক আছে? আর এই এখন গ্যাস মোছা, ইন্ডাকশান মোছা, তরকারি কাটা, টুকটাক যা বাসন টাসন আছে এগুলো মাজা। আর শিলিগুড়িতে প্রচুর গরম। আর আমি যেই ডায়েট প্ল্যানে চলি, তাতে আমার রান্না করতে কম সময় লাগে, কিন্তু খরচটা অনেক বেশি। যাই হোক, এর আগের দিনও আমি আমার ডায়েট চার্টটা বলেছিলাম। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন, কথা অনেক সময় আটকে যায়। তো আবারও আরেকদিন খালি আমার ডায়েট চার্টই দেব। খালি আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। যারা ইউটিউবার আছেন তারা তো জানেনই যে কত কষ্ট করে আপনারা আজকে এত বড় জায়গায় এসেছেন। সেরকম আমিও খুব কষ্ট করার চেষ্টা করতে পারছি না। একা একা আমাকে করে দেওয়ার, হেল্প করারও কেউ নেই। তাই যতখানি পারছি চেষ্টা করছি, হয়তোবা রেগুলার দিতেও পারছি না আমি, কিন্তু তবুও আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু আমাকে সাহায্য করুন, আমার পাশে থাকুন। আমি অন্য কোনো ভাবে সাহায্য চাইছি না, আমি চাইছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করলে, আর ইউটিউবের যা নিয়ম আছে সেগুলো যদি সব ঠিক হয়, তবেই তো আমার মনিটাইজেশনটা অন হবে। জানি সেটা প্রচুর কষ্টের ব্যাপার, প্রচুর পরিশ্রমের ব্যাপার। তাই আপনাদের কাছে আমি এই অনুরোধটা করলাম। তো এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি যতখানি সম্ভব। চেষ্টা করছিলাম দেখানোর, কিন্তু খুব হেজি এসছে। আমি এখন দেখতে পাচ্ছি ছবিটা হেজি আসছে। তো কালকের একটুখানি ভাত ছিল ফ্রিজে, আমি তো ভাত খাই না, তো ওই ভাতটুকুর মধ্যেই আবার আমি চাল ধুয়ে বসিয়ে দেব। মার জন্য একটু ভাত করে নেব, একবারে করে নেব, যাতে মায়ের রাত্রেবেলাও হয়ে যায়। আমি ভাতটা যেহেতু খাই না, সেই জন্য আমার খাওয়ার হিসেবটা একটু অন্যরকম। আমি ভাত, রুটি, তারপরে ধরুন বিস্কিট, আমি কার্বোহাইড্রেট যেটা আছে, চিনি, এগুলো কম খাই। তবে হ্যাঁ, মিষ্টি যদি আমি দেখি, তবে আমি একটা মিষ্টি খেয়েই ফেলি, একটা কি দুটোও হয়ে যায়। কালকে আমার বান্ধবীর বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল, সেখানে গিয়ে আমি বেশ একটা মিষ্টি খেয়ে নিয়েছি। আবার একটু খিচুড়িও খেয়েছি, যদিও খুব যৎসামান্য, তবুও। তো আমার 3 মাসের বেশি হয়ে গেছে আমি এই চার্টে ছিলাম, গত এপ্রিল মাস থেকে। তো সেই জন্য আমি এখন মেনটেনেন্সে আছি দেখে মাঝে মধ্যে একটু আধটু ভাত আমি খেতেই পারি, একটু টক দই খেতেই পারি। সুগারের পেশেন্ট দেখে আমার ডায়েট চার্টটা একদমই অন্যরকম ছিল। তার সাথে এক্সারসাইজ, বিকালে হাঁটা, এগুলো তো অবশ্যই করতে হবে, নইলে ওজনটা কিন্তু কমবে না। তো আমার আগেও এর ভিডিও দিয়েছি আমি, তো আবারও আমি ভাবছি যে খালি আমার কি করে 75 থেকে আমি 60 কেজি হলাম। আমার যে 13টা ওষুধ খেতাম আমি, সেই ওষুধগুলো সব বন্ধ হয়ে গেছে। সেগুলো আপনাদের আস্তে আস্তে আমি ভিডিওতে সব জানাতে থাকবো, ঠিক আছে? তো এখন আমি এই যে গ্যাসের নবটা অন করে নিচ্ছি, নিয়ে এই যে ভাতটা বসিয়ে দিলাম মায়ের জন্য। আর ইতিমধ্যে ফ্রিজের থেকে আমি সবজিগুলো বের করে নিচ্ছি।
সবজি কাটবো, সবজি শেষই, আজকে যা ছিল সেটা হয়ে যাবে। তারপরে সবজিটা বিকেলবেলা যাব বাজার করে নিয়ে আসবো। এর মধ্যে একটা ফোন এসছে, আমি তাই এটা অফ করে দিলাম। এই যে সবজিটা কেটে নিয়েছি, এদিকে লেবুটা আমি বেশি খাই তাই লেবুও কেটেছি। আর প্রেসারে ডাল বসিয়েছি, ডালের মধ্যে একটু সবজি দিয়েছি, এটা মা খাবে। আর এখানে আমি এখন একটু আমি নিয়ে নিয়েছি বেসন, কফি, টক দই, লেবু, মধু, হলুদ। ঠিক আছে, শোনা গেল কি? এবার আমি এটা কাজ করতে করতেই এখন মেখে নেব। এই যে আমি এই প্যাকটা লাগিয়ে নিচ্ছি, যেটা বানালাম সেই প্যাকটা মুখে লাগিয়ে নিচ্ছি। আজকে মেনলি এটা কফির প্যাকই বানিয়েছি। দই, বেসন, কফি, হলুদ, মধু, এই তো দিলাম। আসলে না একদম কিচ্ছু করা হয় না। এর আগে একদিন করেছিলাম, সেটা আপনাদের কাছে বলেছি। তো এত কাজ করতে লাগে, কাজের জন্য নিজের চর্চার কথা কিচ্ছু মনেই থাকে না। ব্যাপারটা হচ্ছে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই রান্নাঘরে প্রেশার সিটি পড়ছে, সেটা শুনতে পাচ্ছেন। এখন আমি আস্তে আস্তে এটা শুকিয়ে গেলে বাকি কাজটা সেরে আমি স্নানে যাই। ভিডিও করছি, মা জিজ্ঞাসা করছে যে কি লাগাচ্ছি, সেগুলো কি ছবি উঠছে? তা আমি বললাম হ্যাঁ মা, ভিডিও করছি। তো হাতগুলোতেও লাগিয়ে নিলাম। রান্নাঘরে প্রেশারে তরকারি হচ্ছে। যা রৌদ্রু, বাইরে তাকানোই যাচ্ছে। ঠিক আছে, একদম দেখুন, এটা যে আমি এখন অফ করবো সেটা কীভাবে করবো। বন্ধুরা, আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট হলো। কি রৌদ্রু দেখুন, জানালাতে কি রৌদ্রু আসছে, অসম্ভব রৌদ্রু আসছে। সমস্ত ঝাড়া মোছা পরিষ্কার করা সব কিছু হয়ে গেল। এই যে খুব রৌদ্রু, প্রচণ্ড রৌদ্রু। গাছগুলিতে সকালবেলায় জল দিয়েছি, আজকে কয়েকটা নয়নতারা ফুটেছে। আর সব পরিষ্কার করা হয়ে গেছে একদম। মা একটু হাঁটছেন, এদিকে হ্যাঁ, কাজ তো আর শেষ হয় না। এদিকে সব গুছিয়ে রেখেছি, এখানেও সব গুছানো, রান্নাঘরেও সব কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরঘরটায় যে আমি স্নান করতে যাব, এখন এসে পুজো দেব। এদিকে
পাপোশগুলি এবার দিয়ে দিই, মোছা হয়ে গেছিলো তারপর দেওয়া হয়নি, পাপোশগুলি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা বাথরুম আছে, এটা মার জন্য কমন, মার ঘরের পাশে আরেকটা বাথরুম আছে, এইখানে জামা কাপড় রাখবো। এখন আমি স্নান করি। আমার পুজো শেষ হয়ে গেছে, খুব মন দিয়েই অনেকক্ষণ ধরে আমি পুজো করলাম। আজকে আসনটাকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তবে দেখবেন যে আমি অন্যরকমভাবে একটু সাজিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, ঈশ্বরের আশীর্বাদ যেন সবার উপর থাকে, আমরাও ঈশ্বরের আশীর্বাদে যেন ভালো থাকি। আবারও বলছি, আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন এই কামনাই করি।